EIR নিউজে আপনাকে স্বাগতম। অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, আমাদের আর কোনো শত্রু নাই, একমাত্র শত্রু আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা বলেছেন, সিন্ডিকেট এক হাত থেকে অন্য হাতে গেছে, তাহলে উনি কি করেন? এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয়, তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আগামী 15 জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে। আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবেন। বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে। আগামী নির্বাচনে যারা জয়ী হয়ে তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে।